এই বর্তমান সেক্রেটারি বা তাদের দলের কিছু লোকজন উইথ দ্য হেল্প অফ সাম আদার্স মেম্বার্স যারা ডিফারেন্ট জায়গায় আছে, তাদের প্ররোচনায় এই ছেলেটা আজকে শান্তনুকে নিয়ে এলো এবং এসে থ্রেট কালচার তৈরি করলো। কি থ্রেট? ট্রান্সফার করে দেবে যদি ইলেকশনে দাঁড়ায়। যদি ইলেকশনে দাঁড়ায় কোথায় ট্রান্সফার করবে? পশ্চিমবঙ্গ পুলিশে। কলকাতা পুলিশের আইনে কোথাও বলা নেই যে কলকাতা পুলিশের কোনো অফিসারকে বাইরে ট্রান্সফার করা যাবে। মানে কোথায়? সুন্দরবন, দার্জিলিং? সুন্দরবন, দার্জিলিং তো মোটেই পারবে না। ইভেন বেহালা পুলিশই করতে পারতো না যতক্ষণ না বেহালা পুলিশ কলকাতা পুলিশের মধ্যে এসছে। আমি বলছি হুমকিগুলোর এই থ্রেট কালচারটা কোথায় কোথায় যেতে বলতো? কাকদ্বীপ থেকে আরম্ভ করে সেই দার্জিলিং পর্যন্ত, সিকিমের বর্ডার পর্যন্ত, এবং পারলে কন্যাকুমারী নিয়ে যায়। এবং এই থ্রেট কালচার করে কোনো লোককে ওরা দাঁড়াতে দেয়নি। ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউট এটা আমাদের অনেক পুরনো সংস্থা। এখানে আমাদের ক্যালকাটা পুলিশের যে অফিসাররা আছে তারাই হচ্ছে মেম্বার। এখানে এখন কি হয়েছে, এই ক্লাবটা ইলেকশনের থ্রু দিয়ে কমিটিটা সবসময় ইলেকশন থ্রু দিয়ে ওরা কমিটিটা ফরমেশনটা হতো। কিন্তু কি হয়েছে, এই যে এখানে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে একটা টিএমসি ঘেঁষা গ্রুপ। আর আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা একদম টোটালি নন পলিটিক্যাল ছিল। তো প্রতি বছর যখনই ইলেকশনটা হতো এই নন পলিটিক্যাল গ্রুপটাই মানে কমিটি ফরমেশনটা ওরাই করতো। ওরাই জেনারেল সেক্রেটারি হতো, ওরাই ট্রেজারার হতো, ওরা সব কিছু হতো। কিন্তু কমিটিটাকে ভাঙবার জন্য ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই থ্রু ইলেকশন ভাঙতে পারছে না। ওরা যখনই ইলেকশনে দাঁড়াতো ওদের গ্রুপটা হেরে যেত। তো ওরা কি করেছে, ওরা কি করলো, ওদের জেনারেল সেক্রেটারি যে ছিল সোমেন ব্যানার্জি ছিল জেনারেল সেক্রেটারি। তো ওকে কি করলো, ও যাতে ইলেকশনে না দাঁড়ায়, ওর গ্রুপটা যাতে না দাঁড়ায়, ওকে কি করলো, ওকে ট্রান্সফার করে দিল, কলকাতা থেকে বাইরে ট্রান্সফার করে দিল। তাতে কি হয়েছে, বাকি যারা ক্যান্ডিডেট ছিল তারা খুব ভয় পেয়ে গেল। তো ওরা দেখেছে ওকে যখন ট্রান্সফার করে দিয়েছে, জেনারেল সেক্রেটারিকে ট্রান্সফার করে দিয়েছে, তো আমাদেরকেও ট্রান্সফার করে দেবে। তো কী হলো, সব ক্যান্ডিডেটরা তখন উইথড্র করে ফেললো। ওরা আর ইলেকশনে দাঁড়ালো না। কেন? এই যে একটা থ্রেট কালচার বলতে গেলে এটা থ্রেট কালচারই। ওরা তখন আনকনটেস্টেড জিতে গেল। এই যে আরেকটা যে গ্রুপ ছিল যেটা ইলেকশনে সবসময় হেরে যেত, ওরা আনকনটেস্টেড হয়ে পুরো কমিটিটাকে ওরা নিয়ে নিল, মানে জোর জবরদস্তি করে নিয়ে নিল। ওরাই এখনই কমিটিটাকে চালাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।